আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডাক্তার রেকোয়েট কর্তৃক প্রস্তুতকৃত কম্বিনেশন ড্রপ R5, যেটা অত্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত এবং অত্যন্ত কার্যকরী। যারা পেটের সমস্যায় ভুগতেছেন, পেটের রোগে যারা বিভিন্নভাবে ভুগতেছেন, তাদের জন্য এটা একটা অত্যন্ত কার্যকরী মেডিসিন। বিশেষ করে যারা ইনডাইজেশনে ভোগেন, দীর্ঘদিন ধরে হজমের সমস্যা, ঠিকমতো খাবার হজম হয় না, গ্যাসের সমস্যা হয়ে যায়, পাশাপাশি অরুচির সমস্যা আছে, পায়খানা ক্লিয়ার হয় না, তারা এই ড্রপটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করা যায় যে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন। তো যাই হোক, R5 এর কম্বিনেশন গুলো যদি আমরা দেখি, তাহলে প্রথমে এটাতে আছে অ্যানাকার্ডিয়াম D6, তারপরের উপাদানটা আছে আর্জেননাইটিকাম D6, তারপরে আছে আর্সেনিক অ্যালবাম D6, তারপরে বেলাডোনা D4 আছে, কার্বো ভেজিটেবলিস D8 আছে, ক্যামোমেলা D2 আছে, এখানে চেলিডোনিয়াম D3 আছে, লাইকোপোডিয়াম D5 আছে, নাক্স ভূমিকা D4 আছে, স্কুফোলিয়া নোডেসা D1 আছে। তো উপাদানগুলো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এগুলো যারা মানে খুবই কমন একটা মেডিসিন পেটের রোগের চিকিৎসার জন্য, আর এগুলোরই কম্বিনেশন করে R5টা তৈরি করা হয়েছে। তো যাই হোক, রোগ নির্দেশনা আমরা দেখি। রোগ নির্দেশনা যদি দেখি, বিশেষত আলসাস প্যারাপাইলোরিকাম, তরুণ ও পুরাতন গ্যাস্ট্রাইটিস, আলসার সহ বা ছাড়া যাদের আলসার হয়ে গেছে তাদের, বা যাদের আলসার নাই তারাও এটা ব্যবহার করতে পারবে। অজীর্ণ, আগেই বলছি যে হজম হয় না ঠিক মতো এবং খাদ্যকণিকা আস্তে আস্তে মলের সাথে বের হয়, তাদের জন্য এটা ভালো কাজ করে। এছাড়া পুরাতন গ্যাস্ট্রাইটিস, যারা দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা ভুগতেছেন এবং রেগুলার অ্যান্টি আলসারেন্ট খান, তাদের জন্য এটা একটা আইডিয়াল ড্রপ। তারপরে আছে তারপরে আলসারের সমস্যা আছে, যারা দীর্ঘদিন ধরে আলসারের সমস্যা ভুগতেছেন, তারা R5টা ব্যবহার করে দেখতে পারেন। মুখে বিষাদ, বুক জ্বালা পোড়া, খাওয়া দাওয়ার পরেই বুক জ্বালা পোড়া হয় এবং বুকে ব্যথা হয়। অনেকে মনে করেন যে এটা আসলে হার্টের সমস্যা, না, এটা হলো হাইপার অ্যাসিডিটির সমস্যা। তারপরে বারবার ঢেকুর ওঠা, পেট ফাঁপা, বারবার বায়ু ত্যাগ করা, পাকস্থলী প্রদর্শন, পাকস্থলীর সমস্ত প্রকার কাজ করে। R5 এর কর্মপদ্ধতি যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাবো এটাতে ব্যবহৃত প্রথম উপাদান আছে অ্যানাকার্ডিয়াম। গ্যাস্ট্রিকের সমস্যায় খাওয়ার পর উপশম হয়, আবার মধ্যরাতের দিকে গ্যাসের ব্যথা ওঠে ও সমস্যায় প্রযোজ্য। যাদের দেখা যাচ্ছে খাওয়ার পরপরই গ্যাসের সমস্যা বেড়ে যায় বা রাত্রে গ্যাসের সমস্যা খুব বাড়ে মধ্যরাতের দিকে, তাদের জন্য অ্যানাকার্ডিয়াম খুব ভালো কার্যকরী। এরপরে আছে অ্যাজেনাইটিকাম আছে। নাভির উপরে ব্যথা হয় খাওয়ার পরপরই বা খালি পেটে, মানে নাভির উপরে ব্যথা হয়, বারবার শব্দ করে এবং ঢেকুর আছে, মাঝে মধ্যে অল্প সময়ের জন্য একটু উপশম হয়, তাদের জন্য অ্যাজেনাইটিকাম খুবই ভালো কাজ করে। আর্সেনিক অ্যালবাম আছে পরবর্তী উপাদান। ষোলশি ঝিল্লির ওষুধ, বমি সহ পাকস্থলীতে তীব্র ব্যথায় এটা ব্যবহৃত হয়। তারপরে আছে কার্বো ভেজিটেবলিস, কার্বোভেজ, সবসময় পেট ভরা মনে হওয়া, তারপরে অবসাদগ্রস্ততা ও দুর্বলতা এবং পায়খানা ঠিক মতো ক্লিয়ার না হয়, এসব লক্ষণে কার্বোভেজ খুব ভালো কাজ করে। তারপরে আছে ক্যামোমিলা, স্নায়বিক অতি সংবেদনশীলতা ও বিরক্তিবোধ, পেট ফোলা, গ্যাস্ট্রিক এবং অন্ত্রের সমস্যায় কার্যকরী। সেলিডোনিয়াম, যকৃত, পিত্ত এবং গ্যাস্ট্রিকের সমস্যা, যা আহারের মাধ্যমে উপশম হয় এবং কলেরায় এটা কার্যকরী। তারপরে আছে লাইকোপোডিয়াম, পাকস্থলী এবং অন্ত্রের সমস্যা, মুখে তিক্তস্বাদ, ক্ষুধাবান্ধা, কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং পেটে বায়ু জমে ব্যথা হওয়াতে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। নাক্স ভূমিকা, স্নায়ু দুর্বল্য, বিরক্তিবোধ, স্নায়বিক রোগ, চিত্ত উন্মাদনা, পাকস্থলীর সংকোচন, নিকোটিনের কারণে সমস্যায় ব্যবহৃত। স্ক্রোফোলিয়া নোডেসা, স্নায়ু দুর্বল্য ও বিরক্তিবোধ, স্নায়বিক রোগ, চিত্ত উন্মাদনা, পাকস্থলীর সংকোচন ইত্যাদি কারণে ব্যবহৃত হয়। স্ক্রোফোলিয়া নোডেসা পেটে যন্ত্রণাদায়ক চাপ, ব্যথা, অতিরিক্ত অম্লতা বা অ্যাসিডিটি, যা সব খাবারের পরপরই গ্যাস বেড়ে যায়, তাদের ক্ষেত্রে
স্কিপ্রোলানাইড ভালো কাজ করে। যে কোনো রোগীর ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার বিধি বলে দিচ্ছি, যে কোনো রোগীর ক্ষেত্রে 10 থেকে 15 ফোঁটা দিনে 2 থেকে 3 বার পানি সহ খাওয়ার আগে বা পরে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। আর রোগের তীব্রতা অনুসারে দিনে 10 থেকে 15 ফোঁটা দিনে 3 থেকে 4 বার এটা ব্যবহার করা যায়। দীর্ঘদিন এটা একটু ব্যবহার করে দেখেন, আশা করা যায় যে আপনাদের পাকস্থলীর যে কোনো ধরনের সমস্যা এটা সমাধান হয়ে যাবে। আর এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে পেয়ে যাবেন। আর এই বিষয়ে যে কোনো ধরনের পরামর্শ বা ইনফরমেশন জানতে আপনি আমাদের ডেসক্রিপশন নাম্বারে ফোন দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন। ইউটিউবে যারা দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে তারা আমাদের ফোন করে ফ্রি পরামর্শ নিতে পারেন। তো ধন্যবাদ। এই ছিল আজকে আপনাদের পাকস্থলী সমস্যার সমাধানের ওষুধ। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।